আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য 500 সাবস্ক্রাইবার স্পেশাল কিউএনএ ভিডিও। আমি কিছুদিন আগে কমিউনিটিতে দিয়েছিলাম যে একটা কিউএনএ ভিডিও বানাবো, সেজন্য তোমরা অনেকে কমেন্ট করেছো। আর কয়েকটা কমেন্ট আমার কমেন্ট বক্সে প্রায়ই আসে, আর সেই কমেন্টেরও অ্যান্সার আমি এই কিউএনএতেই দিয়ে দেবো। আশা করছি তোমাদের যা কোয়েশ্চেন আছে এই ভিডিওতে আনসার পেয়ে যাবে, তাই এটা স্কিপ না করে ভিডিওটা দেখো। আর তোমাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। প্রথম কোয়েশ্চেন করেছে মারুফ মল্লিক, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলিয়াতে, আর আমরা এখন 3 বছর থেকে কলকাতাতে আছি। মাধ্যমিকে কত পেয়েছো? মাধ্যমিকে পেয়েছি 534। 11-12-এ কী স্ট্রিম ছিল? আমার 11-12-এ আর্টস ছিল। এইচএসে কত পেয়েছি? এইচএসে পেয়েছি 369। কলেজে কী কী সাবজেক্ট আছে? কলেজে আমার মেজরে আছে ইতিহাস আর মাইনর বাংলা, সেই সাথে বাকি এডিশনাল কিছু সাবজেক্ট আছে যেগুলো কলেজ থেকে দিয়েছে। কোন সাবজেক্টে কটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে? আমার লাইফ সায়েন্সে সমস্ত চ্যাপ্টারের এমসিকিউগুলো একবার কমপ্লিট হয়ে গেছে, বাট টেক্সট বইটা পড়া হয়েছিল না, তো এখন এমসিকিউ প্লাস টেক্সট বই করছি। আর ফিজিক্যাল সায়েন্সে 3টার মতো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। একটা যে সমযোজী যৌগ আছে সেগুলো, তড়িৎ বিভব আর বলগতি, এগুলো আপাতত হয়েছে। ফেভারিট সাবজেক্ট কি? আমার আগে ফেভারিট সাবজেক্ট ছিল ইতিহাস, বাট এখন সেটা হয়ে গেছে লাইফ সায়েন্স। আর আমার আগে কিন্তু লাইফ সায়েন্স একদমই ভালো লাগতো না। 9-10-এ প্রচুর বিরক্ত লাগতো, এমন অবস্থা ছিল যে তাড়াতাড়ি মাধ্যমিকটা দিই, তারপর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক এগুলোর থেকে ছুটকারা পাবো, এরকম ব্যাপার ছিল। বাট এখন সেই লাইফ সায়েন্সটাই ফেভারিট হয়ে গেছে। তারপর আর কোনো কোয়েশ্চেন নেই। তারপর লিখেছে আর সবশেষে বলতে চাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, এরকম ভিডিও দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বোন। তোমরা এরকমভাবে আমার পাশে থাকলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করব। তারপর কমেন্ট করেছে সুমি, পিএফের নাম কি? যখন হবে তখন জানাবো। লাইফের প্ল্যান কি? লাইফের আপাতত প্ল্যান একটা জব পাই, ব্যাস, এছাড়া আর কোনো প্ল্যান নেই। রাতে আর ভোরে লাস্ট কটা অবধি পড়েছো এএনএম জিএনএমের জন্য? রাতে পড়েছি লাস্ট 3:20 পর্যন্ত। ভোরে আমি উঠতে পারি না। ভোরে 2024-এর এএনএমের আগে একবার উঠেছিলাম 7টার সময়, তখন 7টা থেকে পড়তে বসেছিলাম। ওটাই আমার সব থেকে ভোরে পড়তে বসা। 1 মিনিট তারও প্লেন যাচ্ছে। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন করেছে মাধ্যমিক আর এইচএসের নাম্বার কত? মাধ্যমিকে পেয়েছি 534 আর এইচএসে 369। নিজের ফ্ল্যাট নাকি ভাড়া থাকো? না, আমাদের নিজেদের ফ্ল্যাট না, এটা আমাদের ভাড়াতেই থাকি এখানে। বাবা কি করেন? বাবা পোস্ট অফিসে সার্ভিস করেন। তারপর নেক্সট কোয়েশ্চেন করেছে পৌলমী সামন্ত, এএনএম জিএনএমের পাশাপাশি কলেজের পড়া কিভাবে পড়ো? তো আমি কলেজের পড়া রোজ পড়ি না, সপ্তাহে 2 দিনের মতো পড়ি, সেদিন আর এএনএমের জন্য পড়ি না, এভাবে করছি। নেক্সট কোয়েশ্চেন করেছে পিউ ঘোষ, সারাদিনের রুটিন শেয়ার করো। এখন আমি আমার সারাদিনের স্টাডি রুটিনটা শেয়ার করছি, এটাই আমার সারাদিনের রুটিন। স্টাডি ছাড়া আপাতত আর আমার কোনো কাজযোগ নেই। এই 30 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট হলে চেষ্টা করব একবার মর্নিং টু নাইট রুটিন শেয়ার করার। নেক্সট কমেন্ট করেছে তৃপ্তি বসাক, সারাদিনে কতক্ষণ পড়ো? আপাতত আমি এখন 10-11 ঘন্টা পড়ি। আগে 4 ঘন্টা 5 ঘন্টা পড়তাম। লাস্ট ডিসেম্বর মাসে একটা স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি, স্টাডি ইমপ্রুভমেন্ট সিরিজ, সেই ভিডিওগুলো এখন দেখতে পাবি ইউটিউবে। তাই এখন 10 ঘন্টা 11 ঘন্টা পড়ছি, আর চেষ্টা করব এটাই পুরো বছরটা কন্টিনিউ করার। কোন কোন সাবজেক্টের জন্য কত টাইম দাও? আমি প্রথমে যে টু ডু লিস্টটা বানাই, যে সাবজেক্টগুলো মানে যা চ্যাপ্টার লিখি সেগুলো পড়তে যত টাইম লাগে ততটাই টাইম দিই। বিশেষ করে লাইফ সায়েন্সে তো প্রতিদিন দুটো রাখি, তো দুটো পড়তে মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টার মতো লেগে যায়। বাকিগুলো একটা একটা থাকে, ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওই মতনই লাগে। আর যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো রিভিশন কিভাবে করো? আমার যে টপিকটা পড়া হয়ে যায় ওটা যখন রিভিশন করি তখন প্রথমে সেটা টেক্সট বই থেকে পড়ি রিডিং,
তারপর খাতায় যা যা নোটস আছে সেগুলো পড়ি, তারপর এমসিকিউ পড়ি, তারপর যদি কোথা থেকে মক টেস্ট পাই তাহলে মক টেস্টগুলো দিই, এভাবেই রিভিশন করি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সিডিএ পিডিএফ পড়ো নাকি বই পড়ো? পিডিএফটাও পড়ি আবার বইও পড়ি। পিডিএফটা আমি খাতাতে লিখে নিই, খাতা থেকে পড়ি। আর বই আছে, কী কী বই ইউজ করি, কী কী বই পড়ি সেটাও জানিয়ে দিই। আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের জন্য আছে সাঁতরা, আর ফিজিক্যাল সায়েন্সের ছায়া। নেক্সট কমেন্ট করেছে কিরণ রিলস ভিডিও, সিডিএতে কত টাকা লাগে ক্লাস করতে? সিডিএতে মান্থলি 260 টাকা করে লাগে। আমি এখন মান্থলি পেমেন্টই করি, কিন্তু এখন নিউ যারা অ্যাডমিশন হচ্ছে এখন মনে হয় মান্থলি পেমেন্ট অপশানটা বন্ধ হয়ে গেছে। আর এখন নিউ স্টুডেন্ট নিচ্ছে কি না সেটাও আমার ঠিক জানা নেই। নেক্সট কমেন্ট করেছে সুপ্রিয়া পাত্র, তোমার কি সব শেষ? না, আমার সব শেষ হয়নি। লাইফ সায়েন্সটা একটু শেষের পথে, বাট বাকিগুলো পুরোটাই পড়ে আছে, কিছুই শেষ হয়নি। রেশমি পারভিন, তুমি কত ঘন্টা পড়ো এএনএম জিএনএমের জন্য? আমি এখন 10 ঘন্টা পড়ছি এএনএম জিএনএমের জন্য। আগে 5 ঘন্টা, 4 ঘন্টা, কোনো দিন 6 ঘন্টা এর মতো পড়তাম। নেক্সট কমেন্ট করেছে অভিলাষা, তোমার সিলেবাস কতদূর কমপ্লিট? সিলেবাস এখনও কমপ্লিট হয়নি। লাইফ সায়েন্সটা অনেকটাই কমপ্লিটের পথে, বাকিগুলো অনেকটাই বাকি আছে। তারপর লিখেছে এইচএস মাধ্যমিকের মার্কস কত? এইচএসে পেয়েছি 369, মাধ্যমিকে পেয়েছি 534। সিডিএতে কেন অ্যাডমিশন নিলে? তো আমি কোচিংয়ে ভর্তি হওয়ার আগে অনেক কটা ইউটিউবে ফ্রি ক্লাস দেখেছিলাম সিডিএ, সেই সাথে অন্যান্য চ্যানেলেও দেখেছি, বাট আমার সিডিএতে বেশি ভালো লেগেছে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সটা, কারণ আমি ফিজিক্যাল সায়েন্সে একদমই উইক আছি। বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সটার জন্যই সিডিএতে কোচিং নিয়েছিলাম, বাট তারপর আমার সমস্ত সাবজেক্টই বেশ ভালো লেগেছে, স্পেশালি ইংরেজি, লাইফ সায়েন্স সবগুলোই ভালো লাগে। তারপর কোয়েশ্চেন করেছে তোমার গোলস কি? আপাতত একটা জব পাওয়া। নেক্সট ইচ্ছা আছে এসএসসি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো করা, ওগুলোর পরীক্ষা এখন দেব না, কয়েক বছর পর থেকে দেব। তোমার এজ কত? আমার এজ 19 হবে কিছুদিন পর, ডিসেম্বরে। এএনএম জিএনএম কোনটাতে বেশি প্রেফারেন্স? এএনএম না জিএনএম কোনটাতে প্রেফারেন্স বেশি? এএনএমে আমি শুধু এএনএমটাই করতে চাই, জিএনএম আমি করব না। কোন সাবজেক্ট একদম মনে থাকে না? আমার ম্যাথ মনে থাকে না, সেই সাথে ফিজিক্যাল সায়েন্স মনে থাকে না। সব থেকে কম মার্কস কিসে? সব থেকে কম মার্কস মাধ্যমিকে সব থেকে কম ছিল লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে দুটোতেই পেয়েছিলাম 69 করে। আর এইচএসে সব থেকে কম আছে ফিলোসফিতে 42 পেয়েছিলাম, ওটা আমার 4th সাবজেক্ট হয়ে গেছে। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে আপাতত একটা জব পাওয়া, তারপরে নেক্সট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ট্রাই করব। তারপর কমেন্ট করেছি ইসমাতারা খাতুন, তুমি কিভাবে পড়ো সেই রুটিনটা বলো। সেটা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে। লাস্ট কয়েকদিন থেকে আমি পুরো আমার সারা দিনের স্টাডি রুটিনটা শেয়ার করেছি। তারপর নেক্সট কমেন্ট করেছে, নামটা ঠিক বুঝতে পারলাম না, মানে কয়েকটা লেটার আর সেই সাথে নাম্বার দেওয়া আছে, তাই শুধু কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। অনেক কটা কোয়েশ্চেনই করেছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলিয়াতে, আর এখন আমরা কলকাতাতে থাকি। এএনএমের জন্য টেক্সট বই ছাড়া আর কি বই পড়ো? এএনএমের জন্য টেক্সট বই ছাড়া 7টা রেফারেন্স বই, এএনএম জিএনএমের যে 2024-এর ছিল সেটা, সেই সাথে শুধু এই পিডিএফগুলো খাতায় লিখি, ওগুলোই পড়ি। আর 2025 পড়লে আর কয়েকটা বই কেনার ইচ্ছা আছে। তুমি তো সিডিএতে কোচিং করো, সেখানে কি নিজের ফোন দিয়ে টাকা পেমেন্ট করতে হয়? না, নিজের ফোন না থাকলেও হয়। আমারও নিজের ফোনপে নেই, আমি অন্য ফোন দিয়ে পেমেন্ট করেছি। সেক্ষেত্রে আগে মেসেজ করতে হয়, তারপর একটা কিউআর কোড দিয়ে দেয়, সেখান থেকে পেমেন্টটা করতে হয়। আর আমি বাড়ি কোথাটা ক্লিয়ার করি। কলকাতাতেই 3 বছর থেকে আছি, কারণ আমার বাবার ট্রান্সফার হয়েছে। আগে আমাদের বাড়ির কাছেই ছিল, তখন বাড়িতেই থাকতাম, সেজন্য কলকাতায় আসা, আমার পড়াশোনার জন্য না। আর হ্যাঁ, পড়াশোনাটাও হয়ে যাচ্ছে, সবারই ইচ্ছা থাকে কলকাতাতে পড়াশোনা করার, বাট আমার সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, তাই এখন কলেজটা কলকাতা থেকেই করছি। আর ইয়াসমিন নেক্সট কমেন্ট করেছে ইয়াসমিন, এএনএম জিএনএম আর কলেজের পড়া একসাথে কিভাবে করো? যেদিন কলেজের পড়া পড়ি সেদিন এএনএম জিএনএমের পড়া করা হয় না। আপাতত সপ্তাহে 2 দিন
বা একদিন কলেজের পড়া পড়ি। কলেজের যে নোটসগুলো দেয় সেগুলোই শুধুমাত্র পড়ি, আমাদের সেই নোটস থেকে কোয়েশ্চেন আসবে। আমি যে কলেজে করি। নেক্সট কোয়েশ্চেন করেছে শ্রাবন্তী, তুমি এনএম জিএনএম এর পড়া প্লাস কলেজের পড়া কিভাবে পড়ো, রুটিনটা বলো। বলে দিলাম, যেদিন কলেজের পড়া পড়ি সেদিন আর এনএম জিএনএম এর পড়া হয় না। কোনটা কতক্ষণ করে পড়ো ওইভাবে ধরে নাও। অঙ্কিতা নেক্সট কমেন্ট করেছে, অঙ্কিতা তোমার বাড়ি কোথায়? বলে দিলাম, আমার বাড়ি পুরুলিয়াতে আর আমি থাকি কলকাতাতে। কত ঘন্টা পড়ো বোন? আমি এখন 10 ঘন্টা পড়ছি। নেক্সট কমেন্ট, লাইফ সায়েন্সে কটা চ্যাপ্টার কমপ্লিট হলো? সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ একবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টেক্সট বইটা পড়েছিলাম না, তাই আবার নতুন করে টেক্সট বই, এমসিকিউ, মক টেস্ট এগুলো শুরু করেছি। জাস্ট এখন 3টা চ্যাপ্টার টোটাল কমপ্লিট হয়েছে, আর তার আগে কয়েকটা হয়েছিল। টোটাল 4-5টা চ্যাপ্টারের মতো টেক্সট বই, এমসিকিউ, মক টেস্ট হয়েছে, বাকিগুলো হয়নি। আর ফিজিক্সে কত হলো? ফিজিক্সে 3টা চ্যাপ্টার হয়েছে, বাকিগুলো পড়েছি রিডিং, কিন্তু পড়ার মতো করে পড়া হয়নি। আর বাকি বলতে ইংরাজিতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, টেন্স, তারপর আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো করেছি। আর নেক্সট কোয়েশ্চেন করেছে, তোমার টার্গেট মার্ক কত? আমার টার্গেট মার্ক এই বছরের জন্য 85 থেকে 90 রাখার চেষ্টা করব। এর কমে আদৌ পাবো কি না জানি না, কারণ আমার কাস্ট হচ্ছে জেনারেল। সো কোন দিন না এমন আসে টার্গেট রাখতে হয় 115, 116, 114 পেলেও হয়তো আর চান্স পাবো না। যাই হোক, ভবিষ্যতে দেখা যাবে। নেক্সট কোয়েশ্চেন, তো তুমি কোন কাস্ট? আমি জেনারেল। ডেলি কটা সাবজেক্ট পড়ো? ডেলি 4টা সাবজেক্ট পড়ছি আপাতত। লাইফ সায়েন্সে 2টো চ্যাপ্টার করি প্রতিদিন, সেজন্য না হলে ডেলি 5টা সাবজেক্ট পড়া আরামসে হয়ে যেত, বাট এখন সেটা করছি না। পিডিএফগুলো কীভাবে খাতায় লেখো? আর পিডিএফগুলো আমি নিজের ভাষাতে খাতায় লিখি, মানে নিজের ভাষা বলতে একটু সহজ সরল ভাষাতে জাস্ট শর্ট আকারে লিখে নিই, এভাবে করি। আর যে একটা ধরো কোনো শব্দ থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেইগুলো একটু আন্ডারলাইন করে রাখি। কোনো বিজ্ঞানের নাম টাম থাকলে সেগুলো আন্ডারলাইন করে রাখি, ওটা একটু সুবিধা হয়। একদিন তোমাদের দেখাবো আমি সেটা কীভাবে লিখি। তো ব্যাস এই কটাই কোয়েশ্চেন ছিল। আর কোনো কোয়েশ্চেন নেই। আশা করি তোমরা সব কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেছো। আরও যদি কোনো কোয়েশ্চেন থেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক থ্যাংক ইউ 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। তো চলো, দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।